ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ঝাড়গ্রামের পক্ষ থেকে স্টেনোগ্রাফার পজিশনে ইংলিশ ডিপার্টমেন্টে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অফলাইনে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 পজিশনে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পজিশনে আপনাদের স্যালারি থাকবে লেভেল 13 এর স্যালারি, যেখানে 37,100 থেকে 95,500 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি হতে পারে, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে এবং শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, যেখানে আপনাদের লেভেল 10 এর স্যালারি 32,100 থেকে 38,400 টাকা আপনাদের স্যালারি হতে পারে, যেখানে দুটি মাত্র ভ্যাকেন্সি আছে ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য, যেখানে ইডব্লিউএস বলতে ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরিদের জন্য রাখা হয়েছে, এবং এসটি অর্থাৎ সিডিল ট্রাইবদের জন্য এক ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপর নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে এলিজিবিলিটি, যেখানে আপনাদের এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে নট লেস দেন 18 বছর, অর্থাৎ 18 বছরের নিচে নয় এবং 39 বছরের ঊর্ধ্বে নয়, এবং আপনাদের বয়সটি অবশ্যই 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী হিসাব করে দেখা হবে। যদি আপনাদের বয়স 18 থেকে 39 বছরের বাইরে থাকে তাহলে আপনারা এই পজিশনগুলোর জন্য আবেদন করতে পারবেন না। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের দরকার হবে, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পজিশনে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং আপনাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, সাথে শর্ট হ্যান্ডও থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। এবং আপনাদের এখানে একটা কন্ডিশন রয়েছে যে মিনিমাম স্পিড 100 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে শর্ট হ্যান্ডে, এবং টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিটে, তাহলেই আপনারা এখানে যোগ্য প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন এইসব ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলেই। একইভাবে স্টেনোগ্রাফার গ্রেড 3 পজিশনে সেম ভাবে স্টেনোগ্রাফার গ্রেড 3 পজিশনে আপনাদের মাধ্যমিক পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে কম্পিউটার ট্রেনিং এবং শর্ট হ্যান্ডের সার্টিফিকেট থাকতে হবে, যেখানে মিনিমাম স্পিড আপনাদের 80 ওয়ার্ডস পার মিনিট শর্ট হ্যান্ডে থাকতে হবে, এবং টাইপিং স্পিড আপনাদের দরকার হবে 30 ওয়ার্ড পার মিনিট, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হবে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 উভয়ের ক্ষেত্রেই আপনাদের এখানে 600 টাকা করে রাখা হয়েছে। এই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করার পর 3 নম্বর পেজে গেলে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি অবশ্যই আপনাদের কোনো সাইবার ক্যাফেতে অথবা নিজে গিয়েই আপনারা এখানে এই পুরো স্ট্রাকচারটি আপনারা নিজেরা লিখবেন ওয়ার্ড কিংবা অন্য কোনো সফটওয়্যারে যেখানে আপনাদের সুবিধা হয়, সেখানে লিখে আপনাদের এইখানে নামটিও আপনারা এই কম্পিউটারে লিখবেন। কম্পিউটারে লেখার পর আপনাদের এই যে লিগাল সাইজ পেপারটা থাকে, A4 পেপার না কিন্তু, লিগাল সাইজ মানে হচ্ছে A4 এর থেকে একটু বড় হয় পেপারটি, এই পেপারে আপনাদের এখানে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর এই অ্যাড্রেসে আপনাদের পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এখানে আপনাদের সিলেকশন প্রসেসটা যেটা রাখা হয়েছে গ্রেড 2 এবং গ্রেড 3 স্টেনোগ্রাফার পজিশনের জন্য সিলেকশন প্রসেস রাখা হয়েছে, সেটা হচ্ছে পেপার 1, যেখানে আপনাদের 200 মার্কসের পরীক্ষা রাখা হয়েছে, যেখানে 100 ওয়ার্ডস ফর গ্রেড 2 এবং 80 ওয়ার্ডস ফর গ্রেড 3 পজিশন, যেখানে আপনাদের 5 মিনিটের জন্য এখানে আপনাদের এখানে শর্ট হ্যান্ড স্পিড টেস্ট করানো হবে। তারপর আপনাদের এখানে বলা হচ্ছে যে দ্য ডেট অফ দ্য এক্সামিনেশন উইল বি নোটিফাইড লেটার বাই দ্য স্টাফ রিক্রুটমেন্ট কমিটি ঝাড়গ্রাম জজশিপ, অর্থাৎ আপনাদের যেই এখানে পরীক্ষাটি হবে, এক্সামটি আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে পাবেন না, এটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে নোটিফাই করে দেওয়া হবে, ঠিক আছে। তারপর আপনাদের পেপার 2 থাকবে, যেখানে টাইপিং টেস্ট থাকবে কম্পিউটারের, তারপর পার্সোনালিটি টেস্ট থাকবে। এইভাবে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে অবশ্যই এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট টু ক্লোজ এনভেলপ মেনশন বিকেল 5টার আগে 21/12/2024 তারিখের মধ্যে, এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে সেটা পুরোটা অনলাইনে ব্যাংক ড্রাফট অনলি মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে, যে এবং মনে রাখবেন অ্যাপ্লিকেশন ফিটি নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা পরীক্ষা দিলেও এখানে টাকাটা ফেরত আসবে না, আপনারা না পরীক্ষা দিলেও আপনাদের এখানে টাকাটা ফেরত আসবে না। এই হলো নোটিফিকেশনটি আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট, এই ধরনের আপডেট আপনাদের কাছে প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।